হাই আমি রূপম। এখন কথা হবে দুলকার সালমানের লেটেস্ট মুভি লাকি ভাস্কর নিয়ে, যেটা সিনেমা হলে ব্যাপক ব্যবসা করার পরে ওটিটিতে নেটফ্লিক্সে চলে এসেছে গতকাল। আমি ছবিটা সবে কমপ্লিট করলাম, হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল রয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশনটা, আমি বলবো এটা একটা বেশ ভালো ছবি। তোমরা ছবিটা দেখো, তোমরা যেরকম এন্টারটেইন হবে সেরকম ছবিটা তোমাকে মস্তি দেবে। ছবির গল্পটা মৃত্যু করে বলছি। এখানে ভাস্করের যে ক্যারেক্টার, সে ব্যাংকের একজন কর্মচারী যার মাইনে ৬,০০০ টাকা। এবার তার প্রচুর টাকার দেনা। সেই সময় তার হাতে একটা রাস্তা চলে আসছে এবং সে সেই রাস্তা অবলম্বন করে কি করছে, এবং প্রথমেই দ্য বিগ বুল তার হিন্ট দেওয়া রয়েছে। তো এই ছবিটা স্ক্যাম 1992 থেকে ঝাড়া নয়, সেরকম কিছু ট্রুপস পরিচালক ইউজ করেছে, তবে সেটা কিন্তু সাকসেসফুলি সে হ্যান্ডেল করতে পেরেছে। এবার যদি ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে যাই, তার কারণ এর থেকে বেশি গল্প আমি বলবো না। ছবির জন্য আমার কাছে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির টাইট স্ক্রিন প্লে। ছবির গল্প তো ভালো, ছবির গল্পটা ভালো, তবে এরকম ধরনের প্লট, এরকম ধরনের ফিনান্সিয়াল স্ক্যাম নিয়ে কাজ আমরা রিসেন্ট টাইমসে দেখেছি। চিত্রনাট্য ভীষণ এঙ্গেজিং এবং সেখানে প্রচুর মজা রয়েছে। তোমরা গোটা ছবিটায় হুক থাকবে। তার মধ্যে কিন্তু এমন নয় যে প্রচুর ইনফরমেশান দিয়ে যাচ্ছে শুধুমাত্র সেটা এক ধরনের অডিয়েন্সের জন্য, এমনটা কিন্তু নয়। সেটা কিন্তু প্রচণ্ড ব্যালেন্স করেছে। আমি যেটা প্রথমেই বললাম, ধরো একটা ইনফরমেশান দিল, সেটা সব ধরনের অডিয়েন্স জানে না, তাদের জানার কোনো প্রয়োজন নেই, তারা সেটাকে আবার ক্লিয়ার করে দিয়েছে। তো এই যে সহজ করে দেওয়া, এটাতে এই ছবিটা বেশি পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। এবং ছবির মধ্যে ইন্টারমিশন পয়েন্টে, ছবির শুরুতে যেরকমভাবে চরিত্রটাকে চাপে ফেলা হয়েছে এবং সেখান থেকে বের করা হয়েছে, দেখার সময় তোমার মজা লাগবে। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে দুলকার সালমান, দুলকারকে এত সুন্দর লাগে দেখতে। গোটা ছবিতে সে ছেয়ে রয়েছে এবং তাকে স্ক্রিনে দেখলে আমাদের চোখে আমরা শান্তি পাই ফাটাফাটি। সে তার লুকস, তার যেরকম ধরনের ডায়ালগস, তার পারফরমেন্স, ইমোশনাল সিন বলি, বা একটা জায়গায় তার আমার পকেট ছেড়ে দেওয়া হবে, সে কান্নাকাটি করবে, পরে গিয়ে অফিসে একজনকে চার্জ করবে, সে তাকে অপদস্থ করবে। তার পারফরমেন্স দেখো, পরবর্তী সময়ে যখন সে চেঞ্জ হবে, তার পারফরমেন্স ভীষণ ভালো। মীনাক্ষীও এখানে ডিসেন্ট কাজ করেছে, সাপোর্টিং কাজটা প্রত্যেকেই ব্যালেন্স করেছে। ছবিতে একজন যদি ভালো অ্যান্টাগনিস্ট হতো, জমে যেত। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির দারুণ সেট ডিজাইন এবং যে টাইম লাইনটা থেকে গল্পটা শুরু হয় 1989, সেখানে সত্যি আমাদের নিয়ে চলে যায়। ছবির লুক অ্যান্ড ফিল, সিনেমাটিক অ্যাপ্রোচ ভীষণ ভালো। ছবির মধ্যে ফোর্থ ওয়াল ব্রেক যেরকমভাবে শুরু করা হয়েছে, শেষ করা হয়েছে, সেটা সত্যি গল্পের সাথে ভালো মতো জেল হয়েছে, অথইয়ের মতো অতিরিক্ত হয়ে যায়নি। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর একদম অ্যাপ্রোপ্রিয়েট, ছবিটাকে খুব সুন্দর করে এক্সিকিউট হতে সাহায্য করেছে। পরিচালক নিজের ভিশন এবং স্টেটমেন্টে ভীষণ স্ট্রং, যে কারণে ছবির সংলাপ এবং ছবির প্রেজেন্টেশনে সেটা ফুটে উঠেছে। এই ছবির এডিট, ড্রামার সিকোয়েন্স ছাড়া কোনো জায়গাতে সেরকমভাবে ঝোলেনি। তো ওভারঅল লাকি ভাস্কর তোমরা দেখো, তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগতে চলেছে ছবিটা, তুমি মস্তি পাবে। ছবির যদি নেগেটিভ দিক বলি, ছবির শেষ ভাগে কিছু এমন টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে যেটা সেরকমভাবে ওয়ার্ক করে না, সেটা ভীষণ প্রেডিক্টেবল হয়ে যায়। আসলে ছবিটা আমাদের এত ভালো লেগে যায় যে আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু আশা করতে থাকি, যেটা একটু কিছু জায়গায় লুজ হয়ে যায়, বাট সেটা খুব বেশি সমস্যার নয়। এবং ছবিতে ইমোশনাল যে সিকোয়েন্সগুলো রয়েছে ছবির শুরুতে আবার শেষের দিকে, সেগুলো না খুব জোরালো নয়। মানে ওর যে পারিবারিক সমস্যাটা দেখানো হচ্ছে, ওর ব্যাকগ্রাউন্ডটা, পরিস্থিতিটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে, সেটাতে না আমাদের খুব বেশি বিশ্বাস হয় না। তার কারণ সেটা ঠিকমতো ডেভেলপ হয় না, স্পেস পায় না। সেখানে পারফর্মাররা শুধু টানছে, বাট যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভালো লাগছে না। ছবিটা একটু বড় আমাদের শেষ ভাগে মনে হয়, বাট যেহেতু ছবির এডিটিং খুব শার্প, পারফরমেন্স ভালো, এরকম পরিচালনা, যে কারণে খুব বেশি অবজেকশন আশা করি থাকবে না। তো ওভারঅল লাকি ভাস্কর এই ছবিটা খুব ভালো একটা ছবি, তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগতে চলেছে। এই ছিল আজকের ভিডিও। যারা দেখে নিয়েছো তোমাদের কি রিয়াকশন জানিও। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।